তো কন্যা সন্তান হইলে মনটা বেজার। বলেন কন্যা সন্তান কে দান করে? পয়গম্বর বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, যার করে 3টা কন্যা সন্তান হবে এবং এই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়া তার যে কষ্ট আর স্বরূপ, এই কারণে যদি বাবার মা ধৈর্য ধারণ করে, রাসূল বলেন এই পিতা মাতার কষ্ট আর ধৈর্য ধারণ করার কারণে আমি পয়গম্বর সুসংবাদ দিয়া দিলাম, ওই পিতা মাতা ডাইরেক্ট জান্নাতে যাবে। একজন ব্যক্তি দাঁড়ায় বলো, পয়গম্বর আমার তো 3টা নাই, যদি 2টা হয় কন্যা সন্তান, তাইলে কি ফয়সালা? পয়গম্বর বলেন, তাইলেও তুমি জান্নাতি। আর একজন দাঁড়িয়ে বলে, ও পয়গম্বর যদি 2টা না হয়, 1টা হয়, তাইলে কি ফয়সালা? পয়গম্বর বলেন, সেও জান্নাতে যাবে। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, যার 2টা কন্যা সন্তান হবে আর লালন পালন করে এই কন্যা সন্তানকে উত্তম দিনদার পরহেজগার পাত্র দেখে বিবাহ শাদী দিবে, ওই পিতা মাতা, ওই কন্যার পিতা মাতা আমি পয়গম্বর একত্রে জান্নাতে প্রবেশ করব। এই কথা বলে পয়গম্বর হাত উঠাইয়া আঙ্গুল মিলাইয়া দেখাইছেন। এই 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, ওই কন্যা সন্তানের পিতা মাতার আমি পয়গম্বর জান্নাতে ঢুকতে কোনো ব্যবধান নাই। কন্যা সন্তান হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, এদের সাথে ভালো ব্যবহার করবে, এই কন্যা সন্তান জান্নাতে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তানের বেলায় যত ফজিলত আছে, এর মধ্যে 3টা ফজিলতের কথা বলি। 1 নাম্বার, কন্যা সন্তান যাদের হবে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। কি বলছি বলেন? কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। 2 নম্বরে, যাদের কন্যা সন্তান হবে তারা জান্নাতে যাবে। 3 নাম্বার, যাদের কন্যা সন্তান হবে তারা ডাইরেক্টলি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। তাইলে কন্যা সন্তান হইলে মন খারাপের কিছু আছে? কথা বলেন সবাই। তাহলে স্ত্রী যদি বারবার কন্যা হয়, তাহলে সৌভাগ্য মনে করতে হবে। কথা ঠিক না বে ঠিক? কন্যা সন্তান যেমন নিয়ামত, ঠিক তেমনি ভাবে আল্লাহ সব কিছু বানাইছেন 6 দিনে, আর মানুষকে আল্লাহ বানাইছেন 10 মাস 10 দিন লাগাইয়া। বানাইয়া আল্লাহ বলেন, আমি মানুষ বড় সুন্দর করে বানাইছি। ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই সত্তা যিনি নবমণ্ডল আর ভূমণ্ডল আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, যাতে করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, ও জিনজাতি, আমি আল্লাহ তোমাদের কি পরীক্ষা করব আহসানু আমালা, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। আল্লাহ তাআলা বলেন, আমি 7 আসমান আর জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আরে আসমান জমিন সৃষ্টি করার আগে তো আল্লাহ দিনও সৃষ্টি করেন নাই, রাতও সৃষ্টি করেন নাই। আল্লাহ আরশ আর জমিন সৃষ্টি করার আগে, আসমান আর জমিন সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলামিন সবুজ একটা ইয়াকুত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই সবুজ ইয়াকুতের দিকে আল্লাহ তাআলা কুদরতি নজরটা যখন দিছে, নজরটা দেওয়ার কারণে নজরের তাপমাত্রায়, ওই তাপমাত্রায় আল্লাহ তাআলা বায়ু সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা বায়ুর কোলের ভিতরে আল্লাহ
পানি সৃষ্টি করলেন, বায়ুর ঘাড়ের উপরে পানি রেখে দিলেন। এটার বাস্তবতা দেখেন, যখন ঘূর্ণিঝড় শুরু হয় বাতাসের সাথে সাথে বৃষ্টিও আসে, বৃষ্টির পানিও আসে, সমুদ্রের থেকে পানি বাষ্প আকারে উড়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বায়ু সৃষ্টি করলাম, বাতাস, এর উপরে আমি আল্লাহ পানি সৃষ্টি করলাম, পানি সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলা আরশে আযীম সৃষ্টি করলাম। তাইলে বোঝা গেল আয়াতের দাবি, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলামিন বায়ু সৃষ্টি করলেন, বায়ুর উপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, পানির উপরে আল্লাহ তাআলা আরশে আযীম সৃষ্টি করলেন। আরশে আযীমটা পানির উপরে ভাসমান, কুদরতি ভাবে আল্লাহ রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন, সংরক্ষিত একটা জায়গা, একটা তক্তা, ওখানে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন। সর্বপ্রথম একটা কলম বানাইছেন, কলম বানানোর পরে আল্লাহ তাআলাকে কলম বলল, আল্লাহ কলমকে অর্ডার করলেন, ও কলম, সব কিছুর ভাগ্যলিপি তুই লেখ। কলম বলল, কিভাবে লিখবো? আমি যে তোর ভিতরে কালি দিয়েছি, কুদরতি কালি, ওই কালি দিয়ে তুই লেখ। মুফাসসিরিনে কেরাম বলেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আরশ বানাইয়া, কলম বানাইয়া, কলমকে অর্ডার করেছে সব মাখলুকাতের ভাগ্যলিপি তুই লেখ। তাইলে বুঝা গেল জমিনে মানুষ আসার আগে, শুধু আগে না, বহু বহু বছর আগে কলম আপনার আমার ভাগ্য সব লিপিবদ্ধ করেছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ আরশ বানাইছেন, আরশ বানানোর পরে আল্লাহ 7 তবক আসমান বানাইছেন। ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই সত্তা যিনি আসমান বানাইছেন 7টা, জমিন বানাইছেন। বলেন, পৃথিবীতে যত মানুষ আর জিন জাতি আগমন করেছে, আজও পর্যন্ত কোন মানুষ আর জিন জাতি এই দাবি করেছে কি যে এই আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি? করেছে? তাইলে কে সৃষ্টি করেছেন? কথা বলেন। জমিনকে সৃষ্টি করেছেন। এক আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম, আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, তিনি সেই সত্তা যিনি জমিনকে ফেরাশ বানাইছেন, বিছানা বানাইছেন, আর আসমানটাকে আল্লাহ ছাদ স্বরূপ বানায় দিছেন। জমিনটার যদি আল্লাহ তাআলা বিছানা না বানাইতেন, তাইলে বসবাস করার উপযোগী হতো না। এরপরে আল্লাহ আসমানটাকে ছাদ স্বরূপ আল্লাহ বানাইছেন। আমার বুঝনের কথা হলো, আল্লাহ এত কিছু বানাইছেন, বানাই আল্লাহ কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই এগুলোই আমি বড় সুন্দর করে বানাইছি। আসমান আমি বড় সুন্দর করে বানাইছি, জমিন আমি বড় সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ সূর্য বড় সুন্দর করে বানাইছি, চাঁদ আমি বড় সুন্দর করে বানাইছি। না না, কোরআনের আল্লাহ কোথাও বলেন নাই আমি এগুলো সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন না, আমি আমার মহব্বতের বান্দাগুলোকে বড় সুন্দর করে বানাইছি। এই বান্দা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের থেকে আলাদা সৌন্দর্য দিয়েছেন। কথা ঠিক না ঠিক? নারী বানাইছে কে? আস্তে কোনকে? নারীকে বানায়, কন্যা সন্তানকে দান করে। না না, কন্যা সন্তান দান করে স্ত্রী, আর পুত্র সন্তান দান করে স্বামী। এই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে মারামারি। বারবার স্ত্রীরা কন্যা সন্তান জন্ম দেয়, স্বামী মেজাজ গরম। তুই বারবার কন্যা সন্তান জন্ম দিতেছ, 3টা হইছে ছেলের আশায়, 4 নাম্বারটা হইলে তোর দশাটাই আছে না নাই? এবারে বলেন, পুত্র সন্তান কে দেয়? আস্তে কোন কাজরে কোন? কন্যা সন্তান কে দেয়?
ঠিক তো? আল্লাহ একাতে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আমি কাউকে কন্যা সন্তান দান করি, আমি কাউকে পুত্র সন্তান দান করি, অথবা আমি দুইটাই দান করি, পুত্র দেই আবার কন্যা সন্তানও আমি দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে আমি কোনোটাই দেই না। বলেন ক্ষমতা কার? কুদরত কার? দেখেন এই আয়াতে আল্লাহ বলেছেন আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আল্লাহ কিন্তু ছেলের কথা আগে বলেন নাই, আল্লাহ বলেছেন কন্যার কথা। তার মানে কন্যা যেই ঘরে আসবে ওই ঘর বরকতপূর্ণ, ওই ঘরে সুসংবাদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেছেন কন্যা সন্তান এটা আমার পক্ষে আমার পক্ষ থেকে সুসংবাদ, কিন্তু বেঈমানরা এটাকে অপছন্দ করে। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে বাবার কলিজার ভিতরে খুব খারাপ, মনটা বড় খারাপ লাগে, খুব অকল্যাণ মনে করে, অপছন্দ মনে করে। আমাদের সমাজের অবস্থাও তো তাই হয়ে গেছে। ছেলে হইলে সুসংবাদ বন্ধু বান্ধব থেকে শুরু করে সব জায়গায় খবর পৌঁছায়, অনেক আনন্দ করে, অনেক কিছু করে। আর মেয়ে হইলে বাবার মন খারাপ। কথা ঠিক না বেঠি? একটা হইলে কন্যা সন্তান, একটা যদি হয় ভাগ্য একবার খুলবে, দুইটা হইলে দুইবার খুলবে, তিনটা হইলে তিনবার খুলবে। এবারে এক লোক কয় হুজুর তিনটা হইছে, ভাগ্য খুলতে খুলতে জ্বালা যন্ত্রণায় বাসিরা, এবার ডাইরেক্ট বৌরে কয়া দিছি চার নাম্বার যদি হয় বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। এমন স্বামী পৃথিবীতে কলঙ্ক ছাড়ার কিছু না। ঠিক না ঠিক? বলেন কন্যা সন্তান কে দেয়? পুত্র সন্তান কে দেয়? কোনোটাই দেয় না। কে? এত তদবির, এত তাবিজ কবাজ সব লাগায়, তারপরও আসে না সন্তান। কেন? আল্লাহ টিপ দিয়ে রাখছে, ওই সুইচ অফ করে রাখছে, হবে না। যত তদবির করো হবে না। আমি আল্লাহ যেদিন আসমান থেকে ফয়সালা করব ওই দিনই হয়ে যাবে। তুই যত মেডিসিন লাগা, যত ট্যাবলেট ঔষধ লাগা, যত বন্ধ কর, আর যত মেডিসিন লাগাইয়া জন্ম নিয়ন্ত্রণ তুই যত বন্ধ করবি, কাজ হবে না, কাজ হবে না। আবার কুদরতের সামনে সব ফেল। আমি আল্লাহ যেদিন ইচ্ছা করব বান্দা দুনিয়াতে পাঠাতে, সব ফেল হয়ে যাবে। আমার কুদরতির ক্ষমতা দুনিয়াতে প্রকাশ পেয়ে যাবে। ওই ফেরাউন চেষ্টা করেছে মূসা যাতে দুনিয়াতে আসতে না পারে, এজন্য স্বামী স্ত্রী মিলন বন্ধ করে দিয়েছে র‍্যাব বাহিনী দিয়া। কিন্তু বলেন মূসারে ঠেকাইতে পারছে? ওই মূসা পয়গম্বর ঠিকই সময় তার মায়ের গর্ভে চলে আসছে, এরপরে ঠিক সময় জন্মগ্রহণ করেছে। আল্লাহ কয় ও ফেরাউন, তুই বান্দারে আসতে সব ধরনের চক্রান্ত করেছ, আমি আল্লাহ আসমান থেকে এমন ম্যানেজমেন্ট করে রাখছি, তোরটা খাওয়াইয়েই পয়গম্বর মূসারে বড় বানাবো। ঠিক না ঠিক? একেবারে 30 বছর হওয়া পর্যন্ত ওই ফেরাউনের রাজ দরবারের খাওয়াইয়েই মূসারে আল্লাহ বড় বানাইছে। আল্লাহর কুদরতের সামনে সব ফেল হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? তো কন্যা সন্তান হইলে মনটা বেজার। বলেন কন্যা সন্তান কে দান করে? পয়গম্বর বলেন, আবু হুরায়রা থেকে হাদিস,
যার ঘরে 3টা কন্যা সন্তান হবে এবং এই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়া তার যে কষ্ট আর স্বরূপ, এ কারণে যদি বাবা আর মা ধৈর্য ধারণ করে, রাসূল বলেন এই পিতা মাতার কষ্ট আর ধৈর্য ধারণ করার কারণে আমি পয়গম্বর সুসংবাদ দিয়া দিলাম ওই পিতা মাতা ডাইরেক্ট জান্নাতে যাবে। একজন ব্যক্তি দাঁড়ায় বলো, পয়গম্বর আমার তো 3টা নাই, যদি 2টা হয় কন্যা সন্তান, তাইলে কি ফয়সালা? পয়গম্বর বলেন তাইলেও তুমি জান্নাতি। আর একজন দাঁড়িয়ে বলে, ও পয়গম্বর যদি 2টা না হয় 1টা হয়, তাইলে কি ফয়সালা? পয়গম্বর বলেন সেও জান্নাতে যাবে। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন যার 2টা কন্যা সন্তান হবে আর লালন পালন করে এই কন্যা সন্তানকে উত্তম দিনদার পরহেজগার পাত্র দেখে বিবাহ শাদী দিবে, ওই পিতা মাতা, ওই কন্যার পিতা মাতা আমি পয়গম্বর একত্রে জান্নাতে প্রবেশ করব। এই কথা বলে পয়গম্বর হাত উঠাইয়া আঙ্গুল মিলাইয়া দেখাইছেন। এই 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, ওই কন্যা সন্তানের পিতা মাতার আমি পয়গম্বর জান্নাতে ঢুকতে কোনো ব্যবধান নাই। আরবের জাহিলিয়াতের বেঈমানদের রুসুম কি? তাদের অভ্যাস ছিল কন্যা সন্তান হইলে মনটা বেজার, ঘরের জন্য অমঙ্গল মনে করত। এ ব্যারাম আমাদের মধ্যেও আছে, আছে না নেই? তা না হলে 3টা কন্যা হওয়ার কারণে কেন বউরে তালাক দেয় আর ফেরত দেয়? আইয়ামে জাহিলিয়াতে বেঈমানদের অবস্থা এমন ছিল যে কন্যা সন্তান হইলে তারা সমাজের মধ্যে মুখ দেখাইতো না, গোপনে থাকতো। এমনও হয়েছে এক বাবার 10টা কন্যা সন্তান হয়েছে, 10টারই জীবন্ত কবর দিয়ে দিছে। ইসলামে নারীর যত সম্মান আর ইজ্জত দিয়েছে পৃথিবীর কোন ধর্ম আর কোন মানুষ দিতে পারে না, ঠিক না বেঠি? ইসলাম বলে না না, নারীদেরকে অসম্মান করা যাবে না। ইসলাম বেঈমানদের এই খাসলত, বেঈমানদের এই যে কন্যা সন্তান হইলে যে তারা মন খারাপ, অকল্যাণ, অমঙ্গল মনে করত, ইসলাম বলে না 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 না, কন্যা সন্তান হইলে ঘরটা তোমার রহমতপূর্ণ বরকতে ভরে যাবে। এবার শোনো, এক সাহাবী কন্যা সন্তান কিভাবে জীবন্ত কবর দিয়েছে। সাহাবীর নাম সম্ভবত দাইয়াতু কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সূরত ধরে জিবরাইল পয়গম্বরের কাছে আসতেন, যার রূপ ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসতেন। দাহিয়াতুল কালবি এত সুন্দর ছিল তার চেহারা, রাস্তা দিয়া যখন যাইতো মানুষ তাকে দেখার জন্য রাস্তার 2 পাশে লাইন ধরে দাঁড়ায়া থাকতো। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, এমন একটা যুগ আমরা অতিক্রম করেছি যেই যুগে কন্যা সন্তান হইলে বাবা সমাজে মুখ দেখাইতে পারত না, নিজেকে অকল্যাণ মনে করত, গজব মনে করত। শুনেন পয়গম্বর, আমার একটা কন্যা সন্তান আমি কিভাবে জীবন্ত কবর দিয়েছি। ও পয়গম্বর, তখন আমি মুসলমান হই নাই, আমার কন্যা সন্তান যখন হয়ে যায় আমার স্ত্রী বড় খুশি, কিন্তু আমি যেখানে যাই আমার মনের ভিতরে কোনো শান্তি নাই, আমি শুধু অশান্তি ফিল করতেছি আর চিন্তা করতেছি আমি কন্যা সন্তানের বাবা, সমাজে কিভাবে মুখ দেখাবো। এই চিন্তা করে করে কয়েক বছর চলে যায়। কন্যা সন্তানটা আমার বড় হয়ে গেছে, বড় হইয়া আমাকে বাবা ডাকে, আমার কলিজা প্রশান্ত হয়ে যায়। তারপরও আমার ওই যে খাসলত, আইয়ামে জাহিলিয়াতের যে খাসলত, যে কন্যা সন্তান হইলে অকল্যাণ মনে করত, বাবা এটাকে ভালো মনে করত না, সমাজ এটাকে ভালো মনে করত না। এখনো তো শাশুড়ি আর শ্বশুর এমনই অবস্থা, ছেলেরে কয় তোর বউ বারবার কন্যা সন্তান কেন জন্ম দেয়,
আর একটা বিয়ে কর, নাইলে তালাক দে। আছে না নাই? তখনও এমন অবস্থা ছিল, এরা ওই বেঈমানদের সাথী। তা নয় এমনটা কেন করে? আরে যেই মুমিনের কলবের ভিতরে আল্লাহ বিশ্বাস আছে, ওই মুমিন কন্যা সন্তান হওয়ার কারণে বউকে ছেড়ে দিতে পারে না। ঠিক না বেঠি? আরে এখানে তো বাবা মার কোনো ক্ষমতাই নাই, পিতা মাতার তো কোনো ক্ষমতাই নাই। পিতা মাতা হচ্ছে মাধ্যম। কথা ঠিক না বেঠি? সন্তান দিবে কে? তো দাহিয়াতুল কালবি এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলছে তার মেয়েটাকে জীবন্ত কবর দিবে। যে কোনো বাহানায় স্ত্রীকে বলে তার কন্যা সন্তানটাকে সাজাইয়া সুন্দরভাবে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দাও, ওরে দাওয়াতে নিয়ে যাব। তো স্ত্রী মনে মনে আশা, হয়তো আমার স্বামী ভালো হয়ে গেছে, এই যে সমাজ ব্যবস্থা, এই যে রসুম, এই রসুম থেকে মনে হয় আমার স্বামী বের হয়ে গেছে। চিন্তা করে মেয়েটাকে সুন্দরভাবে গোসল করাইয়া জামা কাপড় পরিধান করাইয়া কন্যা সন্তানটাকে তার বাবার হাতে তুলে দিছে। দাহিয়াতুল কালবি বলেন, ও পয়গম্বর, সন্তানটাকে আমি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মেয়েটা ডানে যায় বামে যায়, কত খুশি কত আনন্দ, কিন্তু তারপরও আমার দিলটা নরম হয় নাই। আমি আস্তে আস্তে যাইতে যাইতে আমার গন্তব্যে আমি চলে যাই। আমি পয়গম্বর পাহাড়িয়া এলাকা, পাহাড়ের পাদদেশে গিয়ে আমি আমার সিদ্ধান্ত মোতাবেক বিরাট এক গর্ত খনন করি। গর্ত খনন করতেছি, বেটা চতুর্পাশে দৌড়ায় আর মাঝে মাঝে এসে দেখে যায় আমি কি করতেছি। ও পয়গম্বর, তারপরও আমার কলিজার ভিতরে মায়ার মহব্বত জাগে নাই। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবারে আমি কন্যা সন্তানটাকে ডাক দিলাম, মা তুমি এদিকে আসো। আমার মেয়েটা যখন গর্তের কিনারায় এসে দাঁড়াইলো, আমি এমন পিতা, ও পয়গম্বর, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফেলে দেই। মেয়েটাই আমার চিৎকারের আওয়াজ দিয়া বলে, বাবা তুমি না মায়ের কাছ থেকে নিয়ে আসছো, দাওয়াত খাইতে যাইবা, ওই তুমি কেন আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিলে? ও বাবা আমাকে বাঁচাও। ও পয়গম্বর, মেয়ের আর্তনাদ, মেয়ের চিৎকার আমার কলিজার ভিতরে লাগে নাই। ও পয়গম্বর, আল্লাহ রসুল কান্না করতেছে। এরে দাহিয়া, এমন কাজই কি কোনো মানুষ করতে পারে? সন্তানের উপরে এমন অত্যাচার কি কোনো বাবা করতে পারে? দাহিয়া বলে, ও পয়গম্বর, শুধু ধাক্কা মেরে ফেলে দিছি তা নয়, এবারে উপর থেকে একটা একটা করে আমি পাথর নিক্ষেপ করতেছি গর্তের ভিতরে। পাথরের আঘাতে আমার মেয়ের শরীর ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়, তারপরও আমার কলিজার ভিতরে কোনো মায়া উঠছে না। মেয়েটা আওয়াজ দিয়া বারবার চিৎকার দিতেছে, আমি পাথর মেরে মেরে কত পরিপূর্ণ করতেছি। একটা পর্যায়ে আমার মেয়ের পেট পর্যন্ত পাথরে যখন ডেকে যায়, তারপরও মেয়ে চিৎকার করে বলে, ও বাবা আমাকে বাঁচাও, আমাকে তুমি মেরো না। কিন্তু তারপরও আমার কলিজায় লাগে নাই। আমি একটা পর্যায়ে গর্ত পরিপূর্ণ করে ফেললাম, জীবন্ত দাফন দিয়ে দিলাম। তারপরও পাথর ভেদ করে আমি শুনতেছি মা ক্ষীণ আওয়াজে বলতেছে, মা বাবা আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি মেরো না। ও পয়গম্বর, আমি এইভাবে মেয়েটাকে জীবন্ত কবর দিয়েছি। এরপরে আমি ওখান থেকে যখন ফিরে আসি, তারপরও আমার কলিজার ভিতরে
কোনো মায়া জন্মে নাই। পয়গম্বর কান্না করতেছে, মানুষ কি এমন নিষ্ঠুর হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন, হাসরের দিনে এই কন্যা সন্তানরা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া বাবার বিরুদ্ধে বলবে, কোন অপরাধের কারণে আমাকে হত্যা করা হয়েছিল। ওই দিন কিন্তু এরা বাঁচতে পারবে না। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বসে আছেন ঘরের ভিতরে। এমন সময় দুই কন্যার জননী একজন মা দরওয়াজায় এসে আওয়াজ দিছে, খাবারের কোনো ব্যবস্থা আসেনি। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে কোনো খাবার ছিল না, আমার ঘরে শুধু একটা খেজুর ছিল। হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি ওই একটা খেজুরি মহিলার হাতে তুলে দেই, বাচ্চার হাতে দেই নাই। দুইটা কন্যা সন্তান নিয়ে আসছে। আমি তাকায় দেখলাম মহিলা ওই একটা খেজুর নিজের মুখের ভিতরে দেয় নাই, ওই খেজুরটা নিয়ে দুইটা টুকরা করে দুই কন্যার হাতে দিয়ে দিছে। দেওয়ার পরে তারা চলে গেল। এর মধ্যেই পয়গম্বর আমার হুজরায় আগমন করলেন। আমি ঘটনা শুনাই দিলাম, ও পয়গম্বর, এই যে একজন মহিলা আসছিল দুইটা কন্যা নিয়া, আমি একটা খেজুর দিছি, খেজুরটা ভাগ করে মহিলা খায় নাই, বাচ্চা দুইটার হাতে দিয়ে দিছে। আল্লাহ